স্বামী বিবেকানন্দ একদা ভাববিহ্বল কণ্ঠে তার পাশ্চাত্য শিষ্যদের কাছে যার সম্বন্ধে বলেছিলেন, আহা, তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ। উপাসনা, অশ্রুবর্ষণ, উপবাস ও রাত্রি জাগরণ। সে ভারত বিদায় নিচ্ছে, আর সে ফিরবে না। তিনি শ্রীরামকৃষ্ণ ভক্ত গোষ্ঠীর পরম পূজনীয়া গোপালের মা শ্রীমতী অঘোরমণি দেবী। গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সহায় উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন। তিনি গোপাল রূপী শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী আদ্যাশক্তি মহামায়া। তিনি ছাড়া তার গোপাল পূর্ণ নন। নহবতে শ্রী শ্রী মা একান্তবাসিনী থাকায় ঠাকুরের ঘরে তার বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না। কোনোদিন ঠাকুর ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন, ও বৌমা, শিগগির চলো, গোপালকে একটু দেখা দিয়ে এসো। তোমাদের একত্তর না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। শ্রী ঠাকুর অকপট হওয়ার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যতা হন, কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন। এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী শ্রী মাকে কি দৃষ্টিতে দেখতেন। সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন, বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইও। তুমি যা বলবে গোপাল তাই শুনবে। কি অপূর্ব উপলব্ধি দেখুন! শিব যে শক্তির কাছে বাধা পড়ে আছেন। ভোগ নিবেদনের পর শ্রী শ্রী মা বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন, আপনার রান্না চমৎকার, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। বাগবাজারে যে 3-4খানি ভাড়া বাড়িতে উদ্বোধন হবার আগে শ্রী সারদা দেবী বাস করতেন, সেই জায়গায় দেখা করতে গোপালের মা মাঝে মধ্যে আসতেন। শুধু হাতে আসতেন না, শ্রী শ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে, কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন। প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তার দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে অসুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি, বাগানের মালিকে খেতে দিয়েছিলেন। অবশ্য বাৎসল্য ভাবের সাধিকা গোপালের মা শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ গোপালরূপী শ্রীকৃষ্ণ ভাবতেন। অন্য সময় তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রসাদ খেতেও তাঁর আপত্তি ছিল না। শ্রী সারদা দেবীকে তিনি শ্রীরামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন। তাঁর চোখে শ্রীরামকৃষ্ণ এবং শ্রী মা ছিলেন অভিন্ন। শ্রীরামকৃষ্ণের মতোই শ্রী মায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন। একদিন শ্রী শ্রী মাকে তিনি বলেন, বৌমা, কি খাচ্ছিস, একটু দে না। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছা অনুসারে তার বাসাতেই থাকতেন। শ্রী শ্রী মা তার সাথে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন, আমার গোপাল কেমন আছে? মা উত্তর দিলেন, তিনি তো ভালোই আছেন। অন্তিম সময়ের কয়েকদিন আগে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী বলে ওঠেন, গোপাল এসেছ, আজ তুমি আমাকে কোলে নাও। মা তাঁর মাথা কোলে তুলে নিতে ব্রাহ্মণী তার পায়ে হাত দেবার জন্য চেষ্টা করতে গেলেন। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। আজ ব্রাহ্মণীর অন্তর্দৃষ্টি উন্মিলিত। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তার ইষ্ট দেবতা গোপাল এক ও অভেদ। শ্রী শ্রী মাও ওই কাজে কোনো বাধা দিলেন না, পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন।